This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দমদার 10-এর শুরুতেই আপনাদের একটু দিল্লিতে নিয়ে যাই, কারণ বাংলা এই মুহূর্তে রাজধানী সেই ইডি অভিযানের প্রতিবাদে সার মঞ্চকের সামনে তৃণমূলের সাংসদদের ধর্নায় রীতিমতো তুলকালাম। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযান, সেই অভিযানের প্রতিবাদে সার মঞ্চকের সামনে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চকের সামনে তৃণমূলের ধর্নায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি। দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে ভ্যানে তুলে পুলিশ, এমনকি প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র, শতাব্দী রায় এই তিন সাংসদকেও টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয়। ডেরেক সাকেতকে চ্যাংদোলা করে সরায় পুলিশ। ধস্তাধস্তিতে ভাঙে সাকেত গোখলের চশমা। শতাব্দী রায়, মহুয়া মৈত্রকে টেনে হিঁচড়ে তোলা হয় গাড়িতে। প্রতিমা মণ্ডলকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলে পুলিশ। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রতিমা মণ্ডলের। সাংসদদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানাতেও স্লোগান তৃণমূল সাংসদদের। I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. Don't touch him. His leg is hurt already. Sir, please, आप गाड़ी में ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। नहीं उठोगे तब तो नहीं, आप मेरे पास ठीक है सर, हटवा रहा हूँ। पूरा ये लगा दिया। नहीं सर, ये जग जी सर, सर कोऑपरेट करिए। क्या कहेंगी? I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. Don't touch him. His leg is hurt already. सर प्लीज, आप गाड़ी में ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। नहीं उठोगे तब तो नहीं, आप मेरे पास ठीक है सर, हटवा रहा हूँ। पूरा ये लगा दिया। नहीं सर, ये जग जी सर, सर সামনে তুলে আনলাম, যেখানে আমরা দেখলাম তৃণমূলের যে সমস্ত মহিলা সাংসদ রয়েছেন, সাংসদ শতাব্দী রায়, তাকে যেভাবে দিল্লি পুলিশ টানতে টানতে নিয়ে গেল। মহুয়া মৈত্র তিনি বসে পড়েছিলেন রীতিমতো রাস্তায়, তখনও তাকে ট্রেনে হিঁচড়ে একেবারে গাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রতিমা মণ্ডল, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি তো সরাসরি দিল্লি পুলিশের বিরুদ্ধে সাংসদদের মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তাকেও টেনে ধাক্কা দিয়ে গাড়িতে তোলা হয়। প্রতিমা মণ্ডল তাকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে কথা হয়েছিল, তখন তিনি কি কি অভিযোগ করেছেন একবার শুনবো। এরা যেভাবে অমিত শাহ পুলিশ অত্যন্ত ভাবে আমাদের সমস্ত যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম সমস্ত এমপিরা তাদের সাথে অত্যাচার করেছে, মারধর করেছে। প্রত্যেক এমপি আমাদের আহত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু আমাদের অবস্থান করতে দেয়নি। আপনারা জানেন যে অমিত শাহ বিজেপি পশ্চিমবঙ্গে আসছে পরিযায়ী পাখির মতো, হেরে যাচ্ছে। আর তারপরে আমাদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল সেটাকে এরা চুরি করতে এসেছে। এরা লুটেরার দল। এরা বাংলার মানুষের ভোট পায় না, এখন লুট করতে এসছে। जीतेंगे जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे। जो भी करेंगे तो पिंच हम करेंगे कि आप देख ले, कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस क्या हो रहा है, क्या हो रहा है, देखो ये क्या हो रहा है, देखो ये क्या कर रहे हो आप। अमित शाह को बुलाओ या ऑफिस में। बंगाल में क्या कर रहे हैं अमित शाह? अमित शाह क्या कर रहे हैं? हाँ, ये क्या चोरी कर रहे हैं? वोट चोरी कर रहे हैं अमित शाह। हाँ, ये क्या? You are being detained now. You are being detained. You are being detained now. What do you have to say? You are seeing what is happening with Amit Shah's Delhi police. You are seeing what is happening to MPs. All our MPs have been picked up. আমরা এই ছবিগুলো এবং সাংসদদের বক্তব্য আপনাদের সামনে শোনালাম। তবে আমরা এই নিয়ে কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি বলছেন গোটাটাই নাটক, আই ওয়াশ। কিভাবে তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি শুনুন। আমি এটাই বলবো যে ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয়ের সামনে আপনি কি ধর্ণা দেবেন? এটা তো মানা যায় না। আমরা পশ্চিমবঙ্গে
এবং আপনি কর্মচারীদেরকে ঢুকতে দিচ্ছেন না, ওখানে যারা সরকারি কর্মচারী আছে, অফিসার আছে, তাদেরকে আটকাচ্ছে। দেশের সুরক্ষা বিঘ্নিত হবে তো। আমরা পশ্চিমবঙ্গে সাধারণ আন্দোলন করতে গিয়ে আমাদেরকে আপনার পুলিশ তুলে নিয়ে যায়। আমি গোটা রাত লালবাজারে ছিলাম। আমি বলবো তৃণমূলের সাংসদরা যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো পুরোনো ভিডিও খুলে দেখতে। গোটা রাত আমাকে লালবাজারে থাকতে হয়েছিল বেঞ্চের উপর বসে। আজকে তারা তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের বড় বড় কথা বলছে। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেন। এই যে তৃণমূল সাংসদদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়, আর সেখানে তারা দীর্ঘক্ষণ স্লোগান দেন। সেখানে বসিয়ে রাখা হয়েছে তৃণমূল সাংসদদের বাপি হালদার, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, আমরা দেখতে পাচ্ছি সাকেত গোখলে, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেখানে। কলকাতার সংঘাতের আজ দিল্লিতে গিয়েও পৌঁছেছে তপ্ত দিল্লি। দিল্লিতে সার অফিসের বাইরে তুলকালাম, তারপর সাংসদদের এই পার্লামেন্ট স্ট্রিট থানায় এনে বসিয়ে রাখা হয়েছে। সেখানেও তাদের হাতে প্লাকার্ড রয়েছে। থানাতেও ধর্ণা তৃণমূল কংগ্রেস সাংসদদের। আজ সকাল থেকে দিল্লির হাওয়া রীতিমতো গরম হয়ে গিয়েছে, কারণ কলকাতার প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে ইডি অভিযান, যার তীব্র প্রতিবাদ গতকাল করেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আজ দিল্লিতে গিয়ে পৌঁছলো। হ্যাঁ, আজ কলকাতাতেও মিছিল রয়েছে, যার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা 8B থেকে শুরু হবে, যাদবপুরের 8B থেকে। তবে আজ সকাল থেকে তৃণমূল সাংসদ, 8 জন তৃণমূল সাংসদ তারা পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে। সেখানে গিয়ে তারা হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে। তারা বলছে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, কিন্তু দিল্লি পুলিশ গিয়ে অগণতান্ত্রিকভাবে তাদের টেনে হিচড়ে তুলে নিয়ে যায়। এমনকি মহুয়া মৈত্র, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, এই মহিলা সাংসদদেরও টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করতে থাকেন তারা। তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা বসে রয়েছে, সেখানেও তাদের বিক্ষোভ চলছে, সেখানেও তারা স্লোগান দেন, হাতে রয়েছে প্লাকার্ড।